সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটি থার্ড চ্যাপ্টার ডিজিটাল ডিভাইস লজিক গেট নিয়ে কথা বলবো। আমরা গত ক্লাসে ডেফিনেশনগুলো দিয়েছিলাম। আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা বেসিক গেটগুলো পড়বো। তো বেসিক গেট বা মৌলিক গেট কি? যে গেট ছাড়া অন্য সকল গেটের অস্তিত্ব কল্পনা করা যায় না, তাকে আমরা বেসিক গেট বলবো। অথবা যে গেট দ্বারা অন্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে আমরা বেসিক গেট বলবো। তাহলে বেসিক গেট কয়টা? বেসিক গেট হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে এন্ড গেট, দুই নম্বর হচ্ছে অর গেট, আর তিন নম্বর হচ্ছে নট গেট। তাহলে এই যে তিনটা গেটটা, ওই তিনটা গেট ছাড়া আমরা অন্য কোনো গেট কল্পনা করতে পারবো না। আমরা যদি নট গেট বলি, প্রথমে কি থাকে? প্রথমে অর থাকে, লাস্টে কি থাকে? লাস্টে নট থাকে। আমরা যদি ন্যান্ড গেট বলি, ন্যান্ড গেটের প্রথমে, ন্যান্ড গেট কি দ্বারা তৈরি? প্রথমে থাকে এন্ড, পরে থাকে নট। আমরা যদি এক্সঅর বা এক্স নর বলি, এক্সঅর এর প্রথমে কি থাকে? এক্সঅর এর প্রথমে অর গেট থাকে, আর এক্স নর যদি থাকে প্রথমে কি থাকে? মানে যে গেটগুলোই আমরা বানাই আমাদের অবশ্যই বেসিক গেট ইউজ করে। বেসিক গেট দ্বারা আমরা কোনো গেট কল্পনা করতে পারবো না। তাহলে বেসিক গেট হচ্ছে তিনটা, এন্ড গেট, অর গেট, আর হচ্ছে নট গেট। তাহলে এন্ড গেটটা কি? এই যে এন্ড গেটের ডায়াগ্রাম। এন্ড গেট কি? যে গেট গুণের কাজ সম্পাদন করে ওই গেটটা আমরা এন্ড গেট বলবো। তাহলে এন্ড গেটের ডায়াগ্রামটা হচ্ছে এই যে, এটা আমরা 3 ইনপুটের করি। এই যে এটা হচ্ছে এন্ড গেটের ডায়াগ্রাম। এটা ইংরেজি ডি অক্ষরের মতো। এন্ড গেটের বৈশিষ্ট্য কি? এন্ড গেটে এখানে যদি এ বি আর সি থাকে, আমরা ডেফিনেশনে বলছি এন্ড গেটের বৈশিষ্ট্য হচ্ছে এটা সবসময় যোগ করে, যে গেট যোগের কাজ সম্পাদন করে ওই গেটকে আমরা এন্ড গেট বলি। তাহলে এখানে যদি এ বি আর সি যদি থাকে, তাহলে আমি আউটপুট কি পাবো? আমি আউটপুট এবিসি পাবো। এন্ড গেটের বৈশিষ্ট্য হচ্ছে এন্ড গেট যদি ইনপুট মিথ্যা হয়, যদি একটা ইনপুটে 0 থাকে, তাহলে আউটপুট 0 হবে। অর্থাৎ আমার এখানে যদি আমি ইনপুট করি 0 0 1, আমি আউটপুট কি পাবো? আউটপুট আমি 0 পাবো। কেন 0 পাবো আমি আউটপুট? কারণ এখানে একটা 0 আছে। যদি এরকম হইতো, আমি যদি ইনপুট, তাহলে আমি যদি এখানে 1 1 0 যদি ইনপুট করি, তাহলে আমি আউটপুট কি পাবো? আমি আউটপুট 0 পাবো। কেন আউটপুট 0 পাবো? কারণ এন্ড গেটের বৈশিষ্ট্য হচ্ছে যদি একটা ইনপুট মিথ্যা হয়, অর্থাৎ একটা যদি 0 হয়, তাহলে আউটপুটটা আমি আউটপুটটা, একটা ইনপুট যদি 0 হয়, তাহলে আমি আউটপুটটা 0 পাবো। এটা হচ্ছে এন্ড গেটের ব্লক ডায়াগ্রাম। আমরা ব্লক ডায়াগ্রাম দেখছি, আমরা এখন শর্তক সারণী দেখি। তাহলে যেহেতু 8 তিনটার আছে, যদি 3 ইনপুটের দেখায়, তাহলে আমরা বলছি গড় 10টা। অর্থাৎ এই যে এগোটা হচ্ছে ইনপুটের, এগোটা হচ্ছে আউটপুটের। তাহলে একটা ইনপুট ছিল এ, একটা ইনপুট ছিল বি, একটা ইনপুট ছিল সি। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা শতক সারণীটা কিভাবে ফিল আপ করবো? আমরা বলছি যেহেতু প্রথমে আমরা কি দিব? অর্ধেক 0। প্রথম করটা আমরা অর্ধেক 0 অর্ধেক 1 দিব। অর্থাৎ প্রথম করে আমি 4টা 0 দিব, এই যে 4টা 0 আর হচ্ছে 4টা 1। তারপরে করে আমি তার অর্ধেক 0, অর্থাৎ যেহেতু এখানে 4টা 0 ছিল, তারপরে করে তার অর্ধেক 0, অর্থাৎ 2টা 0 আর হচ্ছে 2টা 1। এই যে 2টা 0 2টা 1, তারপরে কোটা তার অর্ধেক 0। এই ঘরে যেহেতু 2টা 0 ছিল, তারপরে কোটা তার অর্ধেক 0, অর্থাৎ একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এই যে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তাহলে আউটপুটটা হচ্ছে এবিসি অথবা শুধু এক্স। তাহলে আমরা যখন বৈশিষ্ট্য বলছিলাম, আমরা বলছিলাম এন্ড গেটে যদি একটা ইনপুট যদি 0 হয়, অর্থাৎ একটা ইনপুট যদি মিথ্যা হয়, তাহলে বাকি সব আউটপুট মিথ্যা হয়। তাহলে যেখানে একটা 0 আছে আমরা 0 দিয়ে দেবো। এখানে 3টা 0 আছে 0, এখানে 0 2টা আছে 0, একটা 0 হলেই 0 হয়ে যাবে। এখানে 0 আছে 0 0 0 0 0, সবগুলাতে 0। কেন সবগুলাতে 0? কারণ এখানে একটা না একটা 0 আছে। যদি 0 থাকে, তাহলে আউটপুট 0 হয়ে যাবে। এখানে সবগুলা 1 আছে, তার মানে আউটপুট 1 হবে। তাহলে এন্ড গেট আমরা জানলাম। এন্ড গেট আমরা বলছি যে গেট গুণের কাজ সম্পাদন করে, ওইটারে এন্ড গেট বলে। এন্ড গেটের ব্লক ডায়াগ্রাম হচ্ছে এটা। যদি 2 ইনপুটের হইতো, তাহলে এরকম হইল না, এই যে এরকম হইল না। 2 ইনপুট হইলে এরকম হইল না, এ আর বি, অথবা যদি কি হইতো এরকম। এখন যদি 2 ইনপুট যদি হইতো, তাহলে শতক সারণীতে গড় হইল না 6টা। এই 2 ইনপুটের শতক সারণীটা আপনারা নিজে নিজে করবেন। আমরা এটা মুছে দিই, আপনারা স্কিপ করে এটা তুলে নেন, পজ করে তুলে নেন। আমরা অর গেটটা দেখি। এন্ড গেট দেখছি আমরা, এখন আমরা অর গেট দেখি। অর গেটটা কি? মুছে দিই এটা। অর গেটটা কি? অর গেট হচ্ছে যে গেট যুগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত হয়, তারে অর গেট বলে। তাহলে অর গেটের ব্লক ডায়াগ্রামটা হচ্ছে এরকম। আমরা 3 ইনপুটের দেখি, এই যে 3 ইনপুটের ব্লক ডায়াগ্রামটা হচ্ছে এরকম। ব্লক ডায়াগ্রাম এরকম। এখন এটাতে কি হয়? এটার বৈশিষ্ট্য হচ্ছে যদি একটা
সত্য হয়, অর্থাৎ যদি ইনপুটে যদি একটা 1 থাকে তাহলে আউটপুটে আমরা 1 পাবো, যদি একটা যদি 1 থাকে তাহলে আমরা আউটপুট 1 পাবো। আর আমি যদি এখানে এ আর বি আর সি যদি ইনপুট করি, এই যে এ বি সি যদি আমি ইনপুট করি তাহলে আমি আউটপুট কি পাবো, আউটপুটগুলো যোগ করা হলো, এই যে এ বি সি, এ বি আর হচ্ছে সি। তাহলে অর গেটের বৈশিষ্ট্য হচ্ছে অর গেট হচ্ছে যোগের কাজ সম্পাদন করে, আর অর গেটে যদি একটা যদি 0 হয়, যদি একটা ইনপুট যদি সত্য হয় তাহলে আউটপুট আমরা সত্য পাবো, যদি দুই ইনপুটের হতো তাহলে আউটপুটটা এরকম হইতো, এই যে ব্লক ডায়াগ্রামটা এরকম হইতো, এই যে এরকম হইতো। তাহলে এখানে যদি আমি এ আর বি দেই তাহলে আমি এখানে এ প্লাস বি পাবো, এ প্লাস বি পাবো। এখানে যদি আমি 1 1 1 দেই তাহলে আমি আউটপুট 1 পাবো। এখানে যদি আমি 0 0 1 দেই তাহলে আমি আউটপুট 1 পাবো। কেন আমি আউটপুট 1 পাবো? কারণ অর গেটের বৈশিষ্ট্য হচ্ছে যদি একটা যদি 1 হয় তাহলে আউটপুট কি হয়, আউটপুট আমরা 1 পাবো। তাহলে আমরা 3 ইনপুটের সত্যক সারণীটা দেখি, এই যে এটা আমরা মুছে দিই, জাস্ট আমরা এটা মুছে দিই। যদি 3 ইনপুটের হয় তাহলে গড় হবে 10টা। তাহলে এখানে এটা যেহেতু অর গেট, এখানে আউটপুট হবে a প্লাস বি প্লাস সি অথবা x, a প্লাস বি প্লাস সি অথবা x। এখন আমরা প্রথম কোটা কিভাবে ফিল আপ করব? প্রথম কোটা আমরা বলছি 4টা 0 দিব, 4টা 1 দিব, তারপরের কোটা 2টা 0, তারপরে 2টা 1 দিব, তারপরের কোটা তার অর্ধেক 0, অর্থাৎ একটা 0 আমরা একটা 1 দিব। এখন বৈশিষ্ট্য হচ্ছে যদি একটা 1 থাকে তাহলে আমরা আউটপুটে 1 পাবো। এখানে দেখেন প্রথমটাতে 3টা 0, যেহেতু প্রথমটাতে 3টা 0 আমরা আউটপুটে 0 পাবো, অর্থাৎ সবগুলা মিথ্যা, যেহেতু সবগুলা মিথ্যা আমরা আউটপুট 0 পাবো। তারপরে দেখেন একটা 1 আছে, তার মানে আমরা 1 পাবো, একটা 1 আছে 1 পাবো, দুইটা 1 আছে 1 পাবো, একটা 1 আছে 1 পাবো, দুইটা 1 আছে 1 পাবো, এই যে দুইটা 1 আছে 1 পাবো, সবগুলো 1 আছে 1 পাবো। এটার সবগুলো 1 কেন দিলাম আমরা বৈশিষ্ট্যতে বলছি যদি একটা যদি 1 থাকে তাহলে যদি একটা 1, অর্থাৎ যদি একটা যদি সত্য হয় তাহলে আমরা আউটপুটে 1 পাবো। তাহলে আপনারা আমরা এন্ড গেট বললাম, অর গেট বললাম, এখন আমরা রইছে নট গেট। তাহলে নট গেটটা নিয়ে বলি আমরা, আপনারা ভিডিওটা পজ করে এটা তুলে নেবেন। নট গেট, এটা আমরা মুছে দেই, এটা মুছে দেই। এই যে নট গেট কি, নট গেটের ব্লক, নট গেট হচ্ছে যে গেটের একটা ইনপুট এবং একটা ইনপুট থাকবে এবং একটা আউটপুট থাকবে। একটা ইনপুট, নট গেট হচ্ছে যে গেট পূরকের কাজ সম্পাদন করে তাকে নট গেট বলে, যে গেট পূরকের কাজ সম্পাদন করে তাকে নট গেট বলে। এটার ব্লক ডায়াগ্রামটা হচ্ছে এইটা, এই যে এটা। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার একটা ইনপুট থাকবে এবং একটাই আউটপুট থাকবে। এখানে যদি আমি যদি এখানে এ ইনপুট করি তাহলে আমি আউটপুট পাবো এ বার। কেন এ বার পাবো? এই যে লাস্টে নট আছে। যদি এখানে বি ইনপুট করি তাহলে আমি আউটপুট পাবো বি বার। যদি আমরা এখানে 1 ইনপুট করতাম তাহলে আমরা আউটপুট পাবো 0। যদি আমরা এখানে 0 আউটপুট করতাম তাহলে আমরা যদি 0 ইনপুট করতাম তাহলে আমরা আউটপুট আমরা 1 পাইলাম না। কারণ এটা কি, এটা সব সময় পূরকের কাজ করে, অর্থাৎ বিপরীত কাজ করে। যেহেতু এটা সত্যক সারণীটা আমরা দেখে নেই, এই যে ইনপুট আর হচ্ছে আউটপুট। তাহলে এখানে যদি এ থাকতো, এই যে যদি এখানে যদি ইনপুট যদি একটা ইনপুট যদি এ হইতো তাহলে আমরা আউটপুট পেতাম এ বার। যদি 0 হইতো তাহলে আউটপুট হইতো 1, আর যদি 1 হইতো তাহলে আমরা আউটপুট পেতাম। এখানে যদি 1 হইতো তাহলে আমরা আউটপুট আমরা 0 পাইতাম। তাহলে যেহেতু একটা ইনপুট এবং একটা আউটপুট দেখে আমরা চাইলে এ দিয়ে করতে পারবো, অথবা 0 দিয়ে করতে পারবো, অথবা 1 দিয়ে করতে পারবো। তাহলে সত্যক সারণীর সময় আমরা এইভাবে করবো। আশা করি আপনারা বেসিক গেট সম্পর্কে বুঝতে পেরেছেন।